উপার্জনে খেয়াল রাখি যাতে কোনো রকমের হারামের সংস্পর্শে না যান। বিশ্বাস করেন ভাই, আপনি হারাম যত বড় বিজনেসই করেন না কেন, যত বড় হারাম চাকরি করেন না কেন, এর মধ্যে বরকত থাকবে না, একটু বরকত থাকবে না। বিশ্বাস করেন, হালাল উপার্জন করেন, মাসে 10,000 পাচ্ছেন, 20,000 পাচ্ছেন, আপনার 20,000-এ দেখবেন আল্লাহ পাক 40,000-এর বরকত দিবেন সব। কিভাবে জানেন? আপনি হালাল খাচ্ছেন, হালাল করতেছেন, হয়তো বা দেখবেন আপনার রোগ কম হবে, আপনার সন্তান অসুস্থ কম হবে। নেককার স্ত্রী বিয়ে করছেন, দিনদারিতাকে দেখে স্ত্রী আপনার কাছে চাবে কম, ডিমান্ড কম করবে, খাই করবে না, আপনি অনেক দিক থেকে সেভ হয়ে যাবেন। আর দেখবেন হারাম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারের টাকা দিয়ে ভর্তি করছে একদম সিন্ধু, দেখবেন যে কিডনি চলে গেল, ক্যান্সার, সন্তানের অনুপ্রোগ, এইটা সেইটা আবি যাবে, বাবার এই সমস্যা, মায়ের এই সমস্যা, স্ত্রী এত এত ডিমান্ড করে, সে সুখে থাকতে পারবে না। হ্যাঁ, এরকম রোগ ব্যাধি আমাদেরও হতে পারে, আমার মুসলিম পরিবারও হতে পারে। তবে মনে রাখবেন, দুরকম হতে পারে, হয় আল্লাহ শাস্তি, না হলে আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক মুমিনদেরকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা করবেন, আল্লাহ পাক জালেমদেরকে শাস্তি দিবেন। ওইটা তার জীবনে শাস্তি হিসেবে আসছে, আর আপনার আমার জীবনে অসুস্থতা আসলে ওটা হয়তো ইনশাআল্লাহ নেয়ামা হিসেবে আসবে, পরীক্ষা হিসেবে আসবে। তো এই জায়গায় রিজিকের ব্যাপারটা কনসিয়াস থাকেন।